আরে আমরা কার গোলাম? কার গোলাম? আমরা তো তার গোলাম, তিনি হলেন হাবিবে মুস্তাফা। কার গোলাম? কার গোলাম? আরে আমরা তার গোলাম যার জন্য কুল কায়নাত সৃষ্টি হইনা। সুবহানাল্লাহ। আরে ও নবীর গোলাম, ও নবীর গোলাম, জজ্বা ওয়ালা গোলাম, আজমত ওয়ালা গোলাম। আরে আদম নবী ইরশাদ করেন, আমাকে নবী না তৈরি করে এই নবীর উম্মত করতেন তাহলে আমি বড় খুশনসিব হতাম। ঈসা নবী বলেন, আমাকে যদি নবী না তৈরি করে এই নবীর উম্মত করতেন আমরা বড় খুশনসিব হতাম। আরে প্রত্যেকটা আম্বিয়াগণ এসেছে কিন্তু উম্মতিগণ বন্ধ হয়ে গেছে, উম্মতি বন্ধ হয়ে গেছে, কারো উপর আযাব এসেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা ওই হাবিবে খোদা ওসিলাতে আমাদেরকে খায়রে উম্মত বলেছে। ওই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমরা কার মাহফিলে বসেছি? কোন নবী মুস্তাফার মাহফিলে বসেছি? আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে বসেছি যার জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, কার মহব্বতের জন্য আজকে আমরা নবী মুস্তাফার মাহফিলে বসেছি? আরে তার মাহফিলে, তার মাহফিল যার জন্য আল্লাহ তাআলা বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন হাবিবে মুস্তাফা। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য বলছে, আলাম নাশরাহ লাক সাদরাক। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ যার জিকিরের জন্য বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে আদম নবী আসে, ইয়া আদম বলে ডাকে। মুসা নবী আসে, ইয়া মুসা বলে। ঈসা নবী আসে, ইয়া ঈসা বলে। হারুন নবী আসে, ইয়া হারুন বলে। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী আসেন তো আল্লাহ তাবারক তাআলা বলে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবী মুস্তাফার মিলাদে বসেছি? ও নবী মুস্তাফার মিলাদে বসেছি। ও নবী মুস্তাফার জিকির আসকারে মধ্যে বসেছি। ও নবী মুস্তাফা যাকে আল্লাহ তাআলা কখনো বলে তাহা, কখনো বলে ইয়াসিন, কখনো বলে ওয়াদহা। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? কার মিলাদে বসেছি? আরে তার মিলাদে বসেছি যে সূর্যের দিকে ইশারা করে, চন্দ্রের দিকে ইশারা করে তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়, সূর্যের দিকে ইশারা করে তো সূর্যকে নতুন ভাবে উদয়মান করে দেয়। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? রাস্তা দিয়ে যায় তো ধুলো বালু যাকে সালাম করে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? কার মাহফিলে বসেছি? আরে জমিন দিয়ে যায়, জমিনের ধুলো কালো যাকে সালাম করে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। গরম বালু যার জন্য ঠান্ডা হয়ে যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? আরে কুয়ার মধ্যে থুতু দিয়ে দেয় তো নোনতা কুয়ার পানি মিষ্টি হয়ে যায় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে যে কে মুহাম্মদ করেছে সাহাবী হয়েছে, থুতু মুবারক চোখে লাগিয়ে দিয়েছে, চোখ আসমাত ওয়ালা হয়েছে। আরে হাত ভেঙে গেছে, হাতে থুতু লাগিয়ে দিয়েছে, হাত সুস্থ হয়ে গেছে। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ। যে এক পাল্লা এক পেয়ালার দুধের মধ্যে মুখ দেয় 70 সাহাবী খেয়ে নেয়, দুধ কমে না। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও নবীকে মুহাব্বত করে তো আবু বকর সিদ্দিক হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে উমর ফারুক হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে উসমান গনি হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে বেলাল হাবশি হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে আলী মুর্তজা হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে পীরানে পীর আব্দুল কাদের জিলানী হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জি হয়ে যায়। ও নবীকে মুহাব্বত করে কেউ নিজামউদ্দিন, কেউ কুতুবউদ্দিন, কেউ बख्तियार काकी हो जाए। वो नबी के मोहब्बत करने वाला मालदार सरजमीने आलाहुल हक पंडवी हो जाए। के मोहब्बत करने वाला सिराजुद्दीन आखी हो जाए। वो नबी के मोहब्बत करने वाला मखदूम अशरफ सिमनानी हो जाए। वो नबी के मोहब्बत करने वाला साबिर कलियरी हो जाए। वो नबी के मोहब्बत करने वाला असमत वाला हो जाए। अरे वो नबी के मोहब्बत करो, आशिके मुस्तफा হবে। আর আশিকে মুস্তাফার জন্য শায়ের ইসলাম বলেন कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। সুবহানাল্লাহ। ও নবীর গোলাম হয়ে যাও, গোলাম।
মোহাব্বত করেছে তো আজমত ওয়ালা হয়ে গেছে। এ মুস্তাফার গোলামরা, আজকে এই চ্যাচড়ার লোকেরা আপনারা আজকে মেহফিলে বসেছেন, মেহফিলে বসে রসুলের তারিফ শুনছেন, রসুলের শান শুনছেন। ইনশাআল্লাহ এই শান শুনতে শুনতে যদি আপনার দিলে জজবা আসে, মোহাব্বত আসে, ইনশাআল্লাহ ওই মোহাব্বতকে যদি কাজে লাগান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মোহাব্বতকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কুল ইয়া রাসূল আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। রাসূল আপনি বলে দেন, কি বলবেন? আল্লাহ এক। জগৎবাসী, আল্লাহ তাবারক তাআলা কুল্লু শাইইন কাদির, সমস্ত কিছু তাকত রাখনে वाला ও আল্লাহ তাবারক তাআলা, তিনি সমস্ত কিছু তাকত রাখনে वाला, তিনি নিজে একত্বতাবাদ, তিনি যে এক, এই হুকুম, এই হাকাম, এই পয়গাম দিচ্ছেন আমার নবীর ওসিলাতে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা কুল্লু শাইইন কাদির কোরআনে 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তিনি ইরশাদ করলেন এ রাসূল আপনি বলে দেন, এ রাসূল আপনি বলে দেন। কারণটা কি? জগৎবাসী, যদি একজন মাতাল এসে বলে এই চেঁচড়ার মোড়ে জলসা করনে वालो জলসা বন্ধ করে দাও, কেন? যে একটা বাঘ বেরিয়েছে, জলসা বন্ধ করে দাও, তা আপনারা বন্ধ করবেন? মাতাল যদি বলে, যদি বলে ওই পীর সাহেব যে আসার কথা বাসবাড়ি দরবার শরীফ থেকে, সে পীর সাহেবটা আসবে না, যদি মাতাল একজন বলে, আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, কেন? মাতাল, সংবাদের দাতা মাতাল, মিথ্যুক। যদি নামাজি, পরেজগার, মুত্তাকি আপনাদের মস্তান সাহেব যদি বলে, বিশ্বাস করবেন কি করবেন না? হ্যাঁ, কেন? কারণ ইনি নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু নিয়ে থাকে, আল্লাহ আল্লাহ দরবারে যায়, মসজিদে মসজিদে যায়, হ্যাঁ কি না? বিশ্বাস করবেন। কিছু হোক না হোক মোহাব্বতে আহলে বাইত তো আছে। এই মোহাব্বতে মুস্তাফার মোহাব্বতের ওসিলায় আপনারা একে বিশ্বাস করেন। সব মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই কথা কোনোদিন মিথ্যা কথা বলবে না। তো কথা সত্য হওয়ার জন্য সাংবাদিকের সত্যতা হওয়া জরুরি। সংবাদ সত্য হওয়ার জন্য সাংবাদিকের দরকার সঠিক। তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আমার সাংবাদিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার সাংবাদিককে দেখে নাও, আমার সাংবাদিকের ঈমান আনো, আমার সাংবাদিককে মোহাব্বত করো। যখন সাংবাদিককে দেখবে কোনো ডাউট নেই, তখন তুমি ভাববে, যখন এই সাংবাদিক রসুলের মধ্যে যখন কোনো ডাউট নেই, তো রসুলকে ভেজনে वाला আমি আল্লাহ, আমার মধ্যে কোনো ডাউট নেই। এক ছোট্ট উদাহরণ, কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ছোট্ট মিসাল নেন। ধরেন আপনি কোনো মাস্টার মশাইয়ের কাছে গেছেন পড়তে দিতে পারছেন, আপনার ছেলেকে পাঠাবেন, মাস্টার মশাই আপনার শিক্ষা যোগ্যতা কেমন, শিক্ষা যোগ্যতা কেমন? তো মাস্টার মশাই বলবে, আমার ছাত্র তপন কলেজের প্রিন্সিপাল, আমার ছাত্র কলকাতা কলকাতা হাইকোর্টের উকিল। আমি আজব তো, আমি আপনার শিক্ষা যোগ্যতা বলছি, আপনি আপনার ছাত্রদের কথা বলছেন কেন? কি ব্যাপার? আপনি কোন বড় মৌলানা সাহেব, মুফতি সাহেবের কাছে চলে যান, তো মুফতি সাহেব বলবেন, আরে আমার ছাত্র ওই মসজিদের, শাহী মসজিদের পেশ ইমাম আমার ছাত্র, অমুক এলাকায় বড় মুফতি আমার ছাত্র। আজব, আমি আপনার কথা জিজ্ঞেস করছি, আপনি আপনার ছাত্রের কথা জিজ্ঞেস করছেন, বলছেন কেন? তো তিনি বলবেন, বাবু এই জন্য বলছি যে আমার ছাত্র যদি এত সুন্দর হয়, এত উচ্চ জায়গায় থাকে, তাহলে ওই ছাত্রকে পড়ানে वाला, ওই ছাত্রকে শেখানে वाला আমি মাস্টার, আমার ইজ্জতটা কত আলা, আমার ইজ্জতটা কত আলা। তো আল্লাহ তাবারক তাআলা বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি ও আল্লাহ
যে তোমাদের নিকটে রাসূলকে প্রেরণ করেছি হেদায়েতের জন্য। এ জগৎবাসী রাসূলকে দেখে নাও, রাসূলকে দেখে নাও, রাসূলের ওঠা, রাসূলের বসা, রাসূলের চলা, রাসূলের ওঠা সব কিছু দেখে নাও। যখন দেখবে কোনো ডাউট নেই, তাহলে ও রাসূলকে ভেজনে বলে আমি খোদা, আমার মধ্যে কোনো ডাউট নেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মধ্যে কোনো ডাউট নেই। আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাউট করে? আরে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে আসমানের দিকে ইশারা করে, তো আসমানের চন্দ্র ইশারাকে সরিয়ে দেয়। আজকালকার ছেলে খেলনা নিয়ে খেলে, আমরা খেলনা নিয়ে খেলি, কিন্তু আমার নবী চাঁদকে নিয়ে খেলেছে। বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীর গোলাম আমরা নবীর জন্য জান মাল কুরবান করতে রাজি আছি? হ্যাঁ, রাজি নেই ওই নবীর জন্য। আরে ও নবীকে মোহাব্বত করব না, ও নবীকে মোহাব্বত করব না, ও নবীকে ভালোবাসবো না যে নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আমার বাচ্চা, আমার নান্না, আমার পেয়ারা যখন জন্মগ্রহণ করে, যখন দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসে, তো আমার বাচ্চা সিজদার মধ্যে পড়ে গেছে। মা আমিনা কানের কাছে কানটা নিয়ে বাচ্চা মুখের কাছে নিয়ে গেছে, হাবিবে মুস্তাফার মুখের কাছে নিয়ে গেছে। তো আমিনা বলেন যে আমার বাবু, আমার খোকা বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জন্ম করেছে, তাশরীফ এনেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বড় হয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বড় হয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। 40 বছর হয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমাদের আকীদা, আমার দয়াল নবী মুস্তাফা মদিনায় আরাম করছে, সেখানেও ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলছে। সুবহানাল্লাহ। শুধু মদিনাই নয়, আমার নবী মুস্তাফা কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসি আলম হবে। আমার নবী মুস্তাফা মদিনা শরীফের থেকে নিয়ে আরে কাল কিয়ামতের নফসি নফসি হাসরের ময়দান হবে। আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, হারুন নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি। আরে কুল কায়নাতের হর জন বলবে ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী আপনার জন্য আমার জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান হবে, নবী মুস্তাফা সিজদায় পড়ে থাকবেন, এত কান্না করবেন, এত কান্না করবেন। আল্লাহ তাআলা বলে হাবিব মাথাটা তোলো, মাথাটা তোলো। কেন? হাবিব তোমার কান্না আমি সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত আলা। আল্লাহ তাআলা বলছে হাবিব মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো, তোমার উম্মতকে বখশে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনকে, যদি 1 কোটি হয়, 2 কোটি হয়, 90 কোটি হয়, 90 লাখ কোটি হয়, তারপরে যদি একজন বান্দা এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠতে সালাম, বসতে সালাম আপনাকে জানিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বদা সর্বকালে দরুদ সালাম আপনার উপর পাঠিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমি গুনাহগার, কিন্তু আপনার মিলাদের জন্য আমি শরীক হয়েছি, আপনার মিলাদের জন্য আমি শরীক হয়েছি। এই জগৎবাসী আপনার মিলাদের জন্য শরীক হয়েছি। এই জগৎবাসী শুনে রেখে দেন, আপনারা যে আজকে নবীর জন্য মহব্বতের জন্যই মিলাদ করছেন, কাল কিয়ামতের ময়দান হবে, আপনাদের চাচরা গ্রাম থেকে একজন বান্দা উঠে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু কুরবান করেছি, আপনাকে মহব্বত করেছি, আপনাকে মহব্বত করেছি, আপনার মিলাদের জন্য এর দরজায় ওর দরজায়, ওর দরজায় এর দরজায় চলে গেছি, কারোর কাছে 50 টাকা, কারো কাছে 10 টাকা, কারো কাছে 100 টাকা করে হাসিল করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে, আপনার জিকির শোনানোর জন্য ইয়া রাসূলুল্লাহ এর দরজায় ওর দরজায় চলে গেছি, কিন্তু আপনার মহব্বতে আমরা ছাড়িনি, আপনাকে মহব্বত করেছি, আপনার জন্য জান মাল সবকিছু কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছে এরকম যদি কোনো বান্দা এসে বলে, তাহলে আমার সুপারিশ, আমি যে রহমতওয়ালা নবী, আমার রহমত কোথায়? আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হাবিব টেনশন করার দরকার নেই, তোমার শাফাআত হলো আনলিমিটেড, যত ইচ্ছা ততজনকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুজন নয়, যত ইচ্ছা ততজনকে নিয়ে। খাওয়া দাওয়া করে
যত ইচ্ছা ততজনকে নিয়ে আপনি সুপারিশ করেন, কোনো দেখা দেখি নেই। যত ইচ্ছা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানাগণ, যে নবী মুস্তাফা আপনার জন্য কান্না করেছেন, যে নবী মুস্তাফা আপনাকে মহব্বত করেছে, যে নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কান্না করেছে, ও নবী মুস্তাফার জন্য আমরা জানমাল কুরবান করতে পারবো না? বলেন পারবো না? পারবো না? পারবো কি পারবো না? জোরে বলেন না। শীতকাল, হাত বার করতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু নবীর মহব্বতে দুটো হাত তুলে বলি না, ইয়া রাসূলুল্লাহ, দুটো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি ততক্ষণ ঈমানদার হবে না, ততক্ষণ মুমিন হবে না, যতক্ষণ মুসলমান হবে না, যতক্ষণ না তুমি জানের থেকে, মালের থেকে, সবার থেকে বেশি আমাকে না মহব্বত করবে না। সুবহানাল্লাহ। তো নবীকে তো আমাদের মহব্বত করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? আজকে আমরা এখানে যে বসেছি, নবীর মহব্বতে বসেছি কি বসিনি? হ্যাঁ, তো মহব্বতের সাথে একবার বলি না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, দুটো হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। सिद्दीक़ फारूक उस्मान हैदर, सिद्दीक़ फारूक उस्मान हैदर, चारজন সাহাবা सबसे बेहतर। তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারে তাকবীর ও আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, দিদারের আশায় আছে চেচড়াবাসী, আছে কি নেই? তপনবাসী আছে কি নেই? দেখা দাও ও গো নবীজি, দিদারের আশায় আছে চেচড়াবাসী। তু চোখ ভরে দেখবো পয়গম্বর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার। লাগবে লাগুতীর তলোয়ারের আঘাত, লাগবে লাগুতীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির দামান। তলোয়ার লাগুক, অত্যাচার হোক, নবীকে ছাড়া যাবে? জোরে বলেন ছাড়া যাবে? আরে যত যাই অত্যাচার করে নেওয়া হোক, আমাদের উপর বৃষ্টি, আমাদের উপর লাঠি মারা হোক, আমাদের উপর যাই করে নেওয়া হোক, আমরা সব সইতে পারি, কিন্তু নবীর দুশমনি করা ছাড়তে পারবো? তাদের সাথে বন্ধুত্ব করব? কোনোদিন করব না। যারা নবীর সাথে দুশমনি করবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। এ মুসলমান, তো মোহাব্বতের সাথে লাগবে লাগুতীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির দামান। লড়বো মরবো বলবো পয়গম্বর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দরুদ পড়ি কি পড়ি না? এই দরুদ পড়া কার কথা? কার কথা? এই দরুদ পড়া হচ্ছে আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীর উপর দরুদ পড়, আল্লাহ বলেন নবীর উপর দরুদ পড়, রাসূল বলেন খোদারি জিকির কর। আল্লাহ বলেন নবীর উপর দরুদ পড়, রাসূল বলেন খোদারি জিকির কর। তাই আমরা বলি
ছাড়বো না কখনো, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই জগৎবাসী, আমরা হলাম নবীর গোলাম, আমরা হলাম নবীর গোলাম। এই নবী মুস্তাফা হলেন সমস্ত কুল কায়নাতের থেকে আফজাল। হয় না সুবহানাল্লাহ? कुल कायनात तक बस अफजल। जमाना बोले क्या मिला है मोहम्मद से, क्या मिला है मोहम्मद से, কি পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। জামানাদের বলতে হয় আরে নবী মুস্তাফা থেকে ইসলাম পেয়েছি, নবী মুস্তাফা থেকে কোরআন পেয়েছি, নবী মুস্তাফা থেকে আসহাবে রাসূল পেয়েছি, নবী মুস্তাফা থেকে ঈদ পেয়েছি, নবী মুস্তাফা থেকে নামাজ পেয়েছি, নবী মুস্তাফা থেকে হজ, সমস্ত কিছু পেয়েছি। এই জগৎবাসী জানেন, দেখে যান আজকে আমরা মুসলমান হয়েছি ও নবী মুস্তাফার জন্য। আর মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আগে পর্যন্ত হুব্বে মুস্তাফা প্রয়োজন। কি প্রয়োজন? জোরে বলেন, হাবিবে মুস্তাফার মোহাব্বত, হাবিবে মুস্তাফার মোহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মোহাব্বতটা আগে প্রয়োজন। জামানার মধ্যে, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে 3 আরব মুসলমান আছে। কত? 3 আরব মুসলমান আছে। কিন্তু সমস্ত মুসলমান কি ঈমানদার? সমস্ত মুসলমান কি ঈমানদার? না। কিন্তু সমস্ত ঈমানদার হলো মুসলমান। ভাই না সুবহানাল্লাহ। জামানার মধ্যে 3 আরব লোকের মধ্যে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আচ্ছা, যদি কেউ বলে যে সৈয়দ সামিউল ইসলাম সব ভালো, সব ভালো, কিন্তু টেরা, যদি কেউ বলে আপনারা বিশ্বাস করবেন? আচ্ছা, যদি কেউ এরকম কথা বলে, সে আমার তারিফ করলো না বদনাম করলো? হ্যাঁ, বলেন, সে আমার বদনাম করলো না তারিফ করলো? বদনাম করলো। তো জামানার মধ্যে কিছু মানুষ এমন আছে যে আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলাকে মানি, কিন্তু আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, বলেন না, কিন্তু বলতে পারেন। যদি এরকম আকীদা রাখে তার ঈমান থাকবে? থাকবে না। যদি কেউ আল্লাহ তাআলার উপর হাত আছে, পা আছে, এই আকীদা যদি কেউ বলে, বয়ান করে, তার ঈমান থাকবে? থাকবে না। তাহলে জামানার মধ্যে কিছু মুসলমান আছে যারা আল্লাহ তাআলাকে বলে হাত আছে, পা আছে, তারা নিজের কিতাবের মধ্যে লিখছে, কি লিখছে? যে আল্লাহ তাআলা মিথ্যে কথা বলতে পারেন। তাহলে তাদেরকে আমরা মুসলমান বলবো? আজ বলে সুন্নি ওলামারা, এই সুন্নি পন্থীরা খালি একে কাফের ওকে কাফের। কেন? কি জন্য? তার কারণ এরা রাসূল তো দূরের কথা, আল্লাহর সাথে দুশমনি করে ফেলেছে। কিছু মানুষ এমন আছে যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে। এরকম আকীদা রাখনে वाला কি ঈমানদার? যারা বলেন না, ঈমানদার না। কিছু ভাইটাল কথা বলছে, এগুলো শোনেন। কেন আমাদের আকীদা মজবুত করা দরকার? আকীদাই হলো মেন জিনিস ঈমানের। যদি কেউ এই ব্যক্তি বলে আমার নবী মুস্তাফা মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। যদি কেউ এই আকীদা রাখে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার মতন সাধারণ মানুষ, যদি কেউ বলে, তার ঈমান থাকবে? থাকবে না। যদি কেউ বলে নামাজে নবীর কথা আসলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, এরকম যদি কেউ কথা বলে, তার ঈমান থাকবে? থাকবে না। এই যে কথাগুলো বললাম, দেওবন্দীদের কিতাবে আশরাফ আলী থানভী এই কিতাবে লিখেছে, হিফজুল ঈমান বলে একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিখছে, কি লিখছে? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নাম যদি আমাদের স্মরণে আসে নামাজের মধ্যে, তা নামাজ ভঙ্গ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু অথচ তার জানা দরকার আমরা নামাজ পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায় নামাজ পেয়েছি? নবীর ওসিলায় নামাজ পেয়েছি। এখানে ডাইরেক্ট দেন, বুঝলেন, ভুলে যাচ্ছে। এখানে আমরা নামাজ পেয়েছি নবীর ওসিলায়, আর ওই নামাজের প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা কিয়াম যিনি শিখিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল শিখিয়েছেন তো নাকি? কোরআন শরীফে রুকু কেমন করতে হবে, সেজদা কেমন করতে হবে কোথাও লেখা নেই, কিন্তু এটা লেখা আছে যেমন নবী করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন আমি করেছি তেমন করে তোমরা করো, তোমাদের নামাজ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো যারা এরকম আকীদা রাখে তাদের সাথে আমাদের বন্ধুত্ব করব বন্ধুত্ব না। তবে হ্যাঁ, আমরা কেমন আকীদা রাখতে হবে একটা ছোট্ট উদাহরণ দেন। আমাদের আকীদা কেমন রাখতে হবে? আমাদের আকীদা হলো এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ উঠতে আল্লাহ রস্তে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তার ঈমান থাকবে? থাকবে না। যদি কেউ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে। যদি কেউ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তার ঈমান থাকবে। কেন? কেন? তার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, প্রথম আল্লাহ আসছে তারপর রাসূল আসছে। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম আল্লাহর পাতা তারপর রাসূলের পাতা। তো এই জন্য যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে। এই জগৎবাসী এবার শুনে রেখে দেন, আজকে আমরা খালি বলি নবী 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 করো, নবী নবী করো। অন্য ফেরকারা বলে এরা খালি নবী 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 করে, আর তাদেরকে বলবেন আরে নবী নবী করা এটা কোনো সাহাবার কথা নয়, এটা কোনো আসহাবের কথা নয়, এটা কোনো আল্লাহর কথা, আল্লাহর ওলির কথা নয়। আরে আল্লাহ তাআলা খুদ কোরআনে বলছেন আমি আল্লাহ শুধু নবী নবী নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি শুধু আল্লাহ নবী নবী নবীর উপর দরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পড়ি। মুসলমান, আজ আমরা যে জগৎবাসী আজকে এসেছি, আমরা ওই নবীকে মহব্বত করেছি, নবীকে মহব্বত করেছি। আমি বক্তব্য আজকে বেশি আপনাদের বক্তব্য আমি আপনাদের বোঝানোর জন্য করছি, কারণ আপনারা এই শীতের মধ্যে যে আজকে এখানে বসে আছেন, এই বসে থাকাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এটা বড় ভাগ্যের বিষয়। বলেন সুবহানাল্লাহ। কেন, কি জন্য ভাগ্যের বিষয়? কারণ রাসূলের মহব্বতে রাত যে করলো, হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ ইরশাদ করেন যে রাসূলের মহব্বতে একটা রাত জাগলো, যে রাসূলের মহব্বতে নিজের শরীরকে ক্ষয় করলো, যে রাসূলের মহব্বতে নিজের শরীরকে কষ্ট দিল, সে রাসূলের মহব্বতে সবকিছু ত্যাগ করলো, আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে দিল। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যে এই মিলাদে বসেছি, মাহফিলে বসেছি, এটা আমাদের খুশনসিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের খুশনসিব আমরা নবীর মাহফিলে বসেছি। আর জগৎবাসী শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ আমরা যে মাহফিলে বসেছি, আমরা যে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছি, এই মিলাদে মুস্তাফাতে বসা নবীর নাম জপন করা, এটা হলো আমাদের আকীদা, এটা হলো মুহাব্বত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমাকে মুহাব্বত করলো সে ঈমানদার হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হুব্বি হুব্বি, নিজের দিকে ইশারা করে বলছে হুব্বি, আমাকে মুহাব্বতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আজ অনেক মানুষ আছে নামাজি, রোজাদার, হজ করনে वाला, যাকাত করনে वाला, কিন্তু নবীকে মুহাব্বত করে না। জগৎবাসী সব আমরা সইতে পারি, কিন্তু নবীর সাথে গাদ্দারি সইতে পারি? কখনো পারি না। আরে
মুসলমান, আমরা নবী ওলি যেখানে সেখানে আমরা আছি, নবী এবং ওলি যেখানে সেখানে আমরা আছি, যেখানে নবী আছে সেখানে আমরা আছি, আছি কি নেই? এবার চলেন জগৎবাসী, আপনারা যে এখানে বসে আছেন কষ্ট করে, এই কষ্ট করে আপনারা দান দিয়েছেন, এই দানটার ফলাফল কি হবে? এই দানের ফলাফল কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটি আমল এমন আছে যেটা জারি থাকে, জারি থাকে। কি তিনটি আমল? কি আমল তিনটি এমন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মিন সাদাকাতুন জারিয়া, বলেন সুবহানাল্লাহ। প্রথম হলো সাদাকায়ে জারিয়া। আজকে যে আপনার মসজিদ হচ্ছে, এই মসজিদে দান সাদকা করছেন, দান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাদাকায়ে জারিয়া করলো, সে যখন থাকবে তখনও সওয়াব পাবে, কবরের মধ্যে চলে যাবে তখনও সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদে যে আপনারা দিচ্ছেন, এই দেওয়াটা শুধু এখানে আপনার সমাপ্ত নয়, এই মসজিদে যতদিন নামাজ হবে, রোজা হবে, মসজিদে যখন নামাজ হবে, রুকু হবে, সিজদা হবে, প্রত্যেকটা ইবাদতের বদলে আপনি সওয়াব পেয়ে থাকবেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো এটা, আও ইলমু ইয়ানতাফিউ বিহি, এমন শিক্ষা ছেড়ে যাওয়া, এমন শিক্ষা ছেড়ে যাওয়া যে আমার পরবর্তী জন যেন সেই শিক্ষায় লাভবান হয়। যেমন আজ আমি সৈয়দ সামিউল ইসলাম আপনাদের বক্তব্য করছি, বক্তব্য করব, আপনারা শুনছেন, শোনার পর কালকে আবার অন্যজনকে শোনাবেন, তো শোনার পর সে শিখলো, আপনিও সব পাবেন, তিনিও সব পাবেন, আমিও সব পাবো, আমাকে যে শিখিয়েছেন তিনিও সব পাবেন, সুবহানাল্লাহ। এবার চলেন, আও ওয়ালিদুস সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান ছেড়ে যাওয়া, নেক সন্তান ছেড়ে যাওয়া, ইয়াদউ লাহু, যেন সে দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। যেন সে কার জন্য দোয়া করে? পিতামাতার জন্য দোয়া করে। যে আজকে আপনারা মিলাদ মাহফিলে করেছে, এই মিলাদ মাহফিলে করার জন্য আপনারা এখানে বসেছেন, এই মিলাদে বসে আপনাদের আওলাদরা পয়সা দিয়েছে, আপনাদের আওলাদরা নেক আওলাদরা এখানে পয়সা দিয়েছে, আপনাদের আওলাদদের আব্বা মা, আপনাদের সন্তানদের জন্য দোয়া হবে, আপনার সন্তান, আপনার পিতারা যারা মারা গেছে তাদের জন্য দোয়া হবে, আবার সঙ্গে সঙ্গে এই দোয়াটাও হবে। তার সাথে এই সাদাকায়ে জারিয়া, এই যে মসজিদের জন্য দিচ্ছেন, এই জারিয়াটা কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, না সুবহানাল্লাহ। তো মুসলমান, আজকে যে আপনারা এই টাকা দিলেন, পয়সা দিলেন, এই যে টাকাটা পয়সা দিলেন এবং এই মিলাদে মাহফিলে বসে আছেন, এটা যাই হবে, এটা বিফলে যাবে না, এটা বিফলে যাবে না মুসলমান। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে, দেখেন অল্পচারী লোক আছে, আমি বলবো একটু কাছাকাছি আসতে পারবেন? আপনারা আসতে পারবেন? আসতে পারবেন? যারা দূরে আছেন দেখেন ফাঁকা হয়ে গেছে, কিন্তু যারা মহাব্বতের লোক তারা বসে আছেন, তো নাকি একটু মহাব্বত করে কাছাকাছি চলে আসেন, কাছাকাছি চলে আসেন, কাছাকাছি চলে আসেন, একটু নবীর মহাব্বতে কাছাকাছি চলে আসেন। মহিলাদেরও বলবো যদি আপনারা আসতে পারেন আসেন, আসেন। দেখেন একবার মোহাব্বত সে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক যে আছে নূরের দেশ, নূরের সে তা নাই কো শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে তা নাই কো শেষ। মদিনা ইমানওয়ারা নূরি, নবীর নূরি দেশ। মদিনা ইমানওয়ারা নূরি, নবীর নূরি দেশ। আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর। যে পাহাড়ে নাজিল হলো, যে পাহাড়ে নাজিল হলো, সে পাহাড় জবলে নূর। যে পাহাড়ে নাজিল হলো,
হলো সে পাহাড় জবলে নূর নূর নবী নূর খোদা নূর নবী নূর খোদা মানিলে মানাই বেশ নূর নবী নূর খোদা মানিলে মানাই বেশ মদিনায় মনওয়ারা নূরি নবীর নূরি দেশ মদিনায় মনওয়ারা নূরি নবীর নূরি দেশ। ওই মদিনা নূরের দেশ বই না সুবহানাল্লাহ। ওই মদিনার ওসিলায় মদিনার নবীর জন্য মদিনাওয়ালার মাহফিলের জন্য মদিনাওয়ালার ওসিলাতে এই মসজিদের জন্য কিছু দেয়া যাবে না? হ্যাঁ, আপনাদের মধ্যে তো ইসমাইল নুরি সাহেব অনেক কিছু বললেন, অনেক কিছু বললেন। অল্প লোক আছেন, আমি একটা রিকোয়েস্ট করব, শুনবেন? দুজন তিনজন মিলে শুনবেন, শুনবেন রিকোয়েস্টটা, যে আপনারা মসজিদের জন্য বা জলসার জন্য আপনারা কমসে কম একটা গরু দিতে পারবেন? গরু পারবেন কেউ? হ্যাঁ, গরু চারটে পাকে না, চারটে লোক হলে কমসে কম চারটে হয়, চারজন মিলে একটা গরুর দাম যদি 20,000 টাকা হয় তো 5,000 টাকা করে দিলে হয়ে যাবে। হবে কি হবে না? এখন তো দিতে হবে না, আগের বছর যদি মাহফিল হয় তাহলে দিতে হবে, হ্যাঁ কি না? আর হবে তো নাকি ইনশাআল্লাহ? করবেন তো নাকি ইনশাআল্লাহ? দেখেন, আমরা আসি না আসি, বক্তা আসুক, যেন আপনাদের মাহফিলটা যেন বন্ধ না হয়। বন্ধ হবে? বন্ধ করবেন না, কারণ এই মিলাদ মাহফিল করার উদ্দেশ্যে এই মিলাদ মাহফিলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ওসিলাতে কয়েকজনকে খাইয়ে দিল, বইনা সুবহানাল্লাহ। আর আর কি করলেন? আপনারা যে এই মিলাদের মাহফিলে বসেছেন, মিলাদ কায়েম করেছেন, আপনারা বসে বসে অল্প অল্প গুনাহ সব মাফ করে দিয়েছেন, বইনা সুবহানাল্লাহ। তো নবীর জন্য মোহাব্বত করে কমসে কম একজন, গরু তো হবে না, একজন 5,000 টাকা দেন নবীর জন্য। একজন কেউ আছেন? 5 থেকে 500 কেউ আছেন? 5 থেকে 500? হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা আসলে জানি না যে দিলে কি হয়। দিলে কি হয় আমরা জানি না। যদি জানতাম দিলে কি হয়, তাহলে আমরা আমাদের দিলটা খুলে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা সাহাবা হযরত আবু বকর সিদ্দিক ইরশাদ করেন যে নবীর জন্য 1 দিরহাম খরচা করলো, আমি আবু বকর জান্নাতে নিয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। যে 1 দিরহাম খরচা করলো, কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 থেকে 500, 5,000 দেন, 1,000 দেন বা 500 টাকা দেন। মা বোনেরা, মা বোনেদের তো লক্ষ্মী ভান্ডার আছে, একটাই ব্যাপার, কিছু হোক না হোক লক্ষ্মীর ভান্ডার থেকে 100,000 টাকা করে বেরোবে। কমিটির লোক যাও বাবু, মাশাআল্লাহ। দেখেন, সামনেই শবে বারাত, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলি।